বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে শারমিন লাইফস্টাইল ভিডিওটি দেখছো তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা দিয়ে শুরু করছি আমার আজকের এই ব্লগটি। কেমন আছো তোমরা আমার ভাইয়া, আপু আর সোনামণিরা? দোয়া করি সবাই ভালো আছো। আমরা যেহেতু গৃহিণী, ঘরের কাজের পাশাপাশি রান্নার কাজটাও আমাদের অত্যাবশ্যক। তো রান্না আমি আজকে তাড়াতাড়ি শুরু করলাম। আজকে রান্নায় সাধারণত আমি উস্তে আর আলু দিয়ে একটা নিরামিষ তৈরি করব। এটা তো গরম পানিতে উস্তে এবং আলু দিয়ে আমি প্রেসার কুকার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেই। সঙ্গে মরিচ আর লবণ হলুদও দিয়ে থাকি। দুটো বা একটা সিটি দেওয়ার পরে আমি এটাকে নামিয়ে নেই। তারপর ঠান্ডা করে ঢাকনা খুলে আমি তেলে এটাকে ফোড়ন দিয়ে থাকি। ফোড়নে সাধারণত পেঁয়াজ, রসুন আর জিরা দিয়ে থাকি। তারপর 2-3 মিনিট জাল করে এটা আমি নামিয়ে ফেলি। ব্যাস হয়ে গেল আমার উস্তে আলুর নিরামিষ। তারপর গরম কড়াইয়ের মধ্যে তেল, মরিচ, পেঁয়াজ দিয়ে আমি ভেন্ডি রান্নাটা বসিয়ে দিলাম। ভেন্ডি রান্না বলতে ভেন্ডি ভাজিটা। তো ভেন্ডি ভাজি করার জন্য আমি সাধারণত ফুটন্ত তেলের মধ্যে একটু লবণ ছিটিয়ে নেই। তাতে ভেন্ডিটা কড়াইয়ের মধ্যে লেগেও যায় না, আবার অতি তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। একটু ঢেকে দিয়ে তারপর এটা আমি কয়েক মিনিট নাড়াচাড়া করে নামিয়ে ফেলি। ঝরঝরে ভেন্ডি ভাজি আর উচ্ছে আলুর নিরামিষ দিয়ে গরম ভাত খেতে বেশ ভালোই লাগে। তো এটাই ছিল আজকে আমার দুপুরের রান্না। রাতে অন্য কিছু রান্না করব। তাড়াতাড়ি রান্নার কাজ শেষ করে কিছু কাপড় সেলাইয়ের জন্য বসলাম। আমি আবার নিজের কাপড় নিজেই তৈরি করি। এই ধরো সিম্পল ঘরে পরার জন্য, তাছাড়া স্পেশাল জামাগুলো আমি নিজেই বানিয়ে থাকি। বেশ কয়েকদিন আগে সালোয়ার আর জামা কাটিং করে রেখেছিলাম। তো সেলাই করে আর সময় হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম ঘরের অন্যান্য কাজ রেখে আগে সালোয়ার জামাটা সেলাই করে ফেলি। তো যে কাজ সেই কথা, সিম্পল একটু লেস লাগিয়ে জামা আর সালোয়ারটা তাড়াতাড়ি বানিয়ে নিলাম। এছাড়া ঈদের জন্য কয়েকটা 3 পিস এনে রেখেছি। তো সেলাই করব বলে আজকে আর কথা বাড়াবো না। ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখছো তাদের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শেষ করছি আজ এখানেই।